বন্ধুরা, আগামীকাল রবিবার বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ 2024 সালের শেষ পূর্ণিমা। এই পূর্ণিমার দিন মহাযোগে কাউকে কিছু না বলে গোপনে বাড়ির চালের পাত্রে রেখে দিন এই একটি জিনিস। ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং সামনের নতুন বছরে প্রচুর অর্থ আগমন হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে নতুন বছরে নানা দিক থেকে অর্থপ্রাপ্তির সুযোগও আসবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, 2024 সালের সর্বশেষ পূর্ণিমা আসন্ন, যাকে আমরা মার্গশীর্ষ পূর্ণিমা বা মার্গী বা অগ্রহায়ণ পূর্ণিমা বলে থাকি। কারণ অগ্রহায়ণ মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস। তাই যেহেতু এই অগ্রহায়ণ পূর্ণিমাটি আগামীকাল রবিবার ইতু লক্ষ্মীর পূজার দিন সম্পন্ন হচ্ছে, সেই কারণে এই পূর্ণিমার গুরুত্ব আরও বেড়ে গেছে। বন্ধুরা, যে কোনো পূর্ণিমাকে মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পণ করা হয়। সেই কারণে পূর্ণিমার দিন মা লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুরও পূজা করা হয়। 2024 সালের এই সর্বশেষ মার্গী পূর্ণিমা একাধিক শুভ যোগ সৃষ্টি করেছে। এই পূর্ণিমা তিথিতে শুক্লযোগ, ব্রহ্মযোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগের সংযোগ থাকবে। পূর্ণিমার দিনে আমাদের কিছু কিছু কাজ অবশ্যই করা উচিত। বন্ধুরা, এই কাজগুলোর মধ্যে যদি কোনো একটি কাজও আপনি এই পূর্ণিমার দিন করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবার আগামী বছর সুখ শান্তিতে ভরে উঠবে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে এই বছর সর্বশেষ পূর্ণিমা তিথিটি কবে পড়েছে এবং কখন থেকে লাগছে এবং কখন ছাড়ছে। মার্গশীর্ষ পূর্ণিমা পড়েছে বাংলার 29শে অগ্রহায়ণ 1431, ইংরেজির 15ই ডিসেম্বর 2024 রবিবার দিন। পূর্ণিমা তিথি কিন্তু লাগছে শনিবার 14ই ডিসেম্বর বিকেল 4:15 থেকে এবং পূর্ণিমা থাকবে 15ই ডিসেম্বর রবিবার দুপুর 2:36 পর্যন্ত। যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত কিছুই রীতি নিয়মবিধি পূজা সম্পন্ন করা হয়, তাই এই সর্বশেষ অগ্রহায়ণ পূর্ণিমা এই বছর সম্পন্ন হচ্ছে আগামীকাল রবিবার দিন, ইতু লক্ষ্মীর পূজার দিন। তবে যারা পূর্ণিমার নিশি পালন করবেন তাদের আজকেই অর্থাৎ এই শনিবার দিনই নিশি পালন করা প্রয়োজন। তবে যারা পূর্ণিমার ব্রত উপবাস রাখতে চাইছেন তাদের আগামীকাল রবিবার দিন ব্রত উপবাস রাখা প্রয়োজন। এই দিন প্রথমেই যে কাজটি করবেন তা হলো সকালবেলায় ঘুম থেকে উঠেই সারা ঘর ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপর স্নান সেরে নেবেন এবং আপনার সদর দরজায় 1 ঘটি জল ঢেলে দেবেন এবং যে জলটি ঢালবেন তা কোনো সাধারণ জল ঢালবেন না। এই জলটিকে আপনাকে আগের দিন অর্থাৎ শনিবার দিন সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে যাওয়ার সময় একটি তামার পাত্রে জল পূর্ণ করে তার মধ্যে তুলসী পাতা দিয়ে ঢেকে রাখতে হবে। পরের দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরঘর থেকে সেই জলটি নিয়ে নেবেন এবং সেই জলটি থেকে তুলসী পাতাটি সরিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো এবং সামান্য সৈন্ধক লবণ মিশিয়ে সেই জলটি বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন। এর ফলে কি হয়, সারা রাত ধরে বাড়ির আশেপাশে যা নেতিবাচক খারাপ জিনিস যা কিছু থাকে তা সব দূর হয়ে যায় এবং বাড়ির পরিবেশ আরও শুদ্ধ হয়ে যায়। এই প্রতিকারটি করলে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং ঘরে সুখ স্বাচ্ছন্দ্য আসে। এবং বন্ধুরা, এই দিন বাড়ির সদর দরজার দুদিকে হলুদের স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। মনে রাখবেন, স্বস্তিক চিহ্ন যেন 9 আঙুল লম্বা এবং 9 আঙুল চওড়া হয়। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে আপনার সংসারে এবং বাড়ির প্রবেশদ্বারে যদি স্বস্তিক চিহ্ন থাকে তাহলে কোনো নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে আর প্রবেশ করতে পারবে না। এর ফলে সংসারের সমস্ত সমস্যা দূরে সরে যাবে। বন্ধুরা, যেহেতু এটি বছরের শেষ পূর্ণিমা, তাই এই দিন তো তুলসী গাছের এই বিশেষ উপায়টিও অবশ্যই করুন। অঘ্রাণ পূর্ণিমায় তুলসী গাছের পুজো করা উচিত। এই দিন তুলসী গাছে জলের সাথে কিছুটা পরিমাণ কাঁচা দুধ নিবেদন করুন এবং এরপর লাল রঙের কোনো মৌলি সুতো, যেটি দশকর্মার দোকানে খুব সহজেই পাওয়া যায়, এটি তুলসী গাছের চারপাশে বেঁধে দিন এবং সন্ধ্যাবেলায় তুলসী গাছের পাশে অবশ্যই প্রদীপ জ্বালান। এই তিথিতে তুলসী গাছের পুজো করলে তার আশীর্বাদ লাভ করা যায়। এর প্রভাবে অন্ন, সুখ, সমৃদ্ধি ও ধনের আগমন ঘটে। যাই হোক বন্ধুরা,
বন্ধুরা, এরপর আপনি চলে আসবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে এবং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে সাধ্যমতো ফুল ফল নৈবেদ্য অর্পণ করে পূজা অর্চনা করে নেবেন এবং আপনাদের যা মনস্কামনা তা মাকে অবশ্যই জানাবেন। পূজা করার সময় মায়ের চরণের কাছে নিবেদন করবেন একটি অক্ষত পান, অর্থাৎ পানটির মধ্যে যেন কোনো রকম কাটা ফাটা বা কোনো দাগ না থাকে এরকম একটি নিখুঁত পান মাকে অর্পণ করবেন এবং পানের উপর দেবেন মা লক্ষ্মীর প্রিয় কিছু মঙ্গল সামগ্রী। বন্ধুরা, এমনিতেই পান সুপারি দিয়ে মাকে আহ্বান জানানো হয়। যাই হোক বন্ধুরা, সেই মঙ্গল সামগ্রীগুলি হলো একটি হলুদের গাঁট, একটি কড়ি, আর একটি গোমতী চক্র, আর একটি 1 টাকার কয়েন। এই প্রত্যেকটি জিনিসই আশা করি বন্ধুরা ঠাকুর ঘরে সবাইকারই থাকে, আর যদি না থাকে তাহলে দশকর্মার দোকানে এই জিনিসগুলি খুব সহজেই পাওয়া যায়। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা অর্চনা করার সময় এই জিনিসগুলোতেও ফুল চন্দন দিয়ে পুজো করে নেবেন। এরপর পুজো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর ছেড়ে দেবেন। কিছুক্ষণ পর গিয়ে সেই সমস্ত মঙ্গল সামগ্রী যেগুলি মা লক্ষ্মীর চরণের কাছে নিবেদন করেছিলেন সেগুলি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে। তবে বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি যে যখন এই উপায়টি করবেন তখন বাড়ির লোক ছাড়া বাইরের কোনো সদস্য যেন না থাকে, অর্থাৎ বাইরের কোনো লোকের সামনে এই কাজটি করবেন না। আর দ্বিতীয় হলো, যেদিন এই উপায়টি করবেন সেই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, অর্থাৎ আমিষ আহার গ্রহণ করে এই উপায়টি করবেন না। আর তৃতীয় হলো, রান্নাঘরে এই দিন যেন কোনো এঁটো বাসনপত্র না থাকে সেই দিকেও বিশেষভাবে খেয়াল রাখবেন। আর এই কাজটি যেদিন করবেন সেদিন চেষ্টা করবেন লাল রঙের বস্ত্র পরে করার, কারণ লাল রং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। লাল ছাড়া যে কোনো রঙের বস্ত্র পরতে পারেন, কিন্তু কালো রঙের বস্ত্র পরবেন না। এরপর যেটি করবেন, সেই মঙ্গল সামগ্রীগুলি নিয়ে একটি লাল শালু কাপড়ের মধ্যে ভালোভাবে বেঁধে নেবেন। এবার এই লাল শালু কাপড়টিকে আপনার রান্নাঘরের চালের পাত্রের মধ্যে রেখে দেবেন। এমনভাবে রাখবেন যাতে ওপর থেকে না দেখা যায়, অর্থাৎ একদম ভিতরের দিকে ঢুকিয়ে দেবেন। বন্ধুরা, চালের যে পাত্রটি হয় সেটি আমাদের ঘরের সুখ সমৃদ্ধির প্রতীক। এই চালের পাত্রটিকে বলা হয় মা অন্নপূর্ণার ভাণ্ডার। একটি বাড়ির ভালো অর্থাৎ সচ্ছল অবস্থা বোঝানোর জন্য আমরা বলি ধন ধান্যে ভরপুর, অর্থাৎ শুধু ধন সম্পত্তি টাকা পয়সাতেই ভরপুর নয়, ধান্যেও ভরপুর, অর্থাৎ খাদ্যেও ভরপুর। মানুষের জীবন কাটানোর জন্য অর্থের প্রয়োজন আছে। অর্থ ছাড়া জীবনের অনেক কিছুই সম্ভব নয়। তবে অর্থ তো মানুষ খেতে পারে না, বেঁচে থাকতে গেলে খাবারের প্রয়োজন। আপনার বাড়ির চালের যে পাত্রটি সেটি হচ্ছে মা লক্ষ্মীর বাস। তাই তো চালের পাত্র যদি ফাঁকা হতে শুরু করে তখনই কিন্তু বাড়ির গৃহিণী সেটি পূর্ণ করে দেয়, অর্থাৎ চাল কখনো শেষ হতে দিতে নেই। আর চাল যদি কখনো শেষ হয়ে যায় তখন বাড়ির গৃহিণী কিন্তু বলে না যে কখনোই যে চাল শেষ হয়ে গেছে, তিনি বলেন যে চাল বাড়ন্ত, অর্থাৎ চাল শেষ হয়ে গেছে। এই কথাটি এতটাই খারাপ যে সেটি মুখেও আনা উচিত নয়। বলা হয় যে চালের পাত্র অর্ধেক হতে হতে আবার তার মধ্যে চাল পূর্ণ করে দেওয়া উচিত, কারণ চালের পাত্র বাড়ির সুখ সমৃদ্ধির প্রতীক হয়ে দাঁড়ায়। তাই বন্ধুরা, পূজা অর্চনার পাশাপাশি এই দিন এই উপায়টি অবশ্যই করুন। মা লক্ষ্মীর আশীর্বাদে নতুন বছর আপনাদের জীবনে অনেক সুখ শান্তি আনন্দ নিয়ে আসবে এবং নতুন বছরে অর্থ আগমনের পথও প্রশস্ত করবে। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।